এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা না? এ কথা বলছে না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে ৩-৩০-৯০,০০০ টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। 3 মাসে আমরা ৯০,০০০ টাকা চাই। এই কথা বলেন এখানে। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি শুধু দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টানিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি বেঁধেছিল। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোনো দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করেন। দেলার হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলেন না কেন? এটা একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, এদের সাথে কি করছে? আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে নাই। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। এক কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এদেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এদেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে, করবে কি করে? কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে, এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। এ ভাঙা ঢোল আর কতদিন বাজাবেন? এই জন্য মিথ্যার অবসান দরকার। আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে বহু অফার দেওয়া হয়েছিল। তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন, না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে যান তো। বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ
আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখব। ৭৬ জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট। এত বড় বড় মুরব্বী আলেম, আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে, পেরেশানে, অস্থির হয়ে কাঁদত। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয়, তাদের সাথেও তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা, অস্থিরতা, এগুলো আমি একদিনের জন্যও দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এ মানুষগুলো হতাশ হয়ে গেছে। না জানি আর কোনোদিন সূর্য উঠবে না, অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন। এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এনে দেই। কেন? আপনার ছেলে আছে, ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এ কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে ডক্টর হাবিব ভাই, উনি ছেলে থাকাকালীন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তো আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার বলে যাক কলেজের চাকরি চলে যাক, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলও নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি ৯টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো কেউ বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবেন। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহব্বা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই, তারা কি করেনি? জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। কারণ অর্থনীতি যে ইবাদত, অনেকে আমরা জানি না, কারণ এ বিষয়ের আলোচনা দেশে নেই। আজ এই 15.5 বছরে অর্থনীতি যে ইবাদত, এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। ৭৫,০০০ কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন, অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে, এখানে কি সুদ দেয় না? হ্যাঁ দেয়। আরে ভাই, নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এই কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল, 360টা। 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন। কথা বলে না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করান আগে। এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই, কারণ যারা সুদ খায় এদেরকে করছি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট পাটগ্রাম থানার অন্তর্গত বাউড়া 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব ডাক্তার শামসুল আলম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আমার আরাফাতের ভাই আলহাজ শামীম বিন সাইদি দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাবিব ঝিনাইদহ, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ চুয়াডাঙ্গা। গত 2 দিন এখানে যারা তাশরিফ এনেছিলেন শায়েখ মাওলানা জামাল উদ্দিন, বিশ্ববিখ্যাত কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারি, জাগ্রত কবি মহিব খান সহ অন্যান্য ওলামা ইকরাম। গতকাল এখানে এসেছিলেন মাওলানা মোস্তফা মাহবুব আলম, কবির বিন সামাদ, হাফেজ মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য আলেম ওলামা বিন্দু। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে সে বাড়ি থেকে পর্যন্ত, আমার তো মনে হয় এখানে অনেকে বিকাল 3টা-4টা থেকে বসে আছে কোরআন শোনার জন্য। এই পাটগ্রাম এলাকার মানুষের এত আগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে যেটা দেওয়া দরকার ওইটা যেন দান করেন, বলেন আমিন। ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আল্লাহ তাআলা বলেন, হে নবী, জাহেলিয়া যুগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন নবীজির পিঠ ছিল বাঁকা জাহেলিয়াতের কারণে। 1500 বছর পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত বাংলার এই জনতার উপরে আমি জাহিলিয়াতের একটা বিশাল পাথর আমাদের বুকের উপরে ছিল। আল্লাহ তাআলা এই জগদ্দল পাথর নিজের পক্ষ থেকে সরিয়ে দিয়েছেন। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়,
আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন। হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি, তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। ১৫০০ বছর আগের এই আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশের ২০২৪ সালের ৫ই আগস্টে আল্লাহ নতুন করে নাজিল করেছেন। কোরআনের আয়াতের দিকে তাকালে দেখেন ওরা আনন্দিত, দানকৃত বস্তু পেয়ে দেশে আনন্দে ছিল কিছু জালেম, সবাই না। কিছু জালেম এত আনন্দে মেতেছিল, মানবতার কথা, জনগণের কথা, আল্লাহর কথা পর্যন্ত তাদের মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি, বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এ মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে হতাশা, নিরাশার যে চিহ্ন ফুটে উঠেছে, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বলে ঠিক কিনা? দিন আরো যত যাবে আরো হতাশা, নিরাশা জালেমদের চেহারার ভেতরে ফুটে উঠবে। কোরআনে কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। আমরা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে, জায়গা নেই। যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগবে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন? সব যদি আসে আপনার গায়ের উপর উঠবে। এজন্য অন্তত ওরা বিভিন্ন বাদাম খাচ্ছে, খাক, ওরা যেন ভেতরে না আসে। ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবেন। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান দিতে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে করে চলে এসেছি, তা উঠেছি এই দিক দিয়ে। এই জন্য আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সওয়াবের নিয়তে, এই 2টা কথা একটু মেনে নেন। কষ্ট হলেও স্বীকার করেন যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। কথা বলেন না কেন? সুতরাং আজকের ইবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানেন ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গুনাহে জারিয়া আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসের। ঘোষের টাকা, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গুনাহে জারিয়া হবে? এই জন্য যারা এসেছেন শুনতে, আয়ামে জাহিলিয়াত চলে গেছে, আও আমি জাহিলিয়াত চলে গেছে। কথা বলেন না কেন? আমরা কোরআনে কারীমের যে রং, এইটা এখন সামনে দেখতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো, কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করব এই দেশকে ইনশাআল্লাহ। 53 বছর তো দেখেছি এই দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে। কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকের সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এই দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচাও চালিয়েছে, সে যেভাবেই হোক। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। কথা বলে না কেন? যদিও বউ এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডেলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না, হুয়াজে তাবাকুম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? না। কি মিথ্যা কথা! আপনি একটা হাসি মানুষ, হ্যাঁ?
আপনি একটা হাসি মানুষের কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। একটা কথা বললেন, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছেন, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছেন, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার এই ফাঁসি হুজুর একটা তাওবার কথা কেমন হয় বলেন? বলছে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই আরম্ভ করলাম, হেলমেট বাহিনী এই শব্দটা আমি জোড়লাম, কারণ এরকম মানুষও সাথে ছিল। এক কথা বলেন না কেন? ওনার সাথে হয়তো না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরও ছাড়ি নাই। ফুল হাতা বোঝেন? কিছুই বোঝেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমারে মারবেন না। এরপরও আমি তারে কোপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণের পরে মিষ্টি বিলাতে পারে, কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। এই কথা বলেন না কেন? তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার যা করেছে এই 15.5 বছর। জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমেনি ওদের। এখনো পর্যন্ত বলছে এই দিন দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? এক টাকলাকে গত কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি এ দিন দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে বলেন? এদেশে আলেম, এই যে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি শুধু দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি বেঁধেছিল। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোনো দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করেন। দেলার হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলেন না কেন? এটা একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, এদের সাথে কি করছে?
আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, শেষ মামলা, দেখলাম আল্লাহর ওলি হাজী সেলিম সাহেব কাঁদতেছে, শিশুর মতো হাউমাউ করে কাঁদে। অত আর নৌকা বলতে পারে না, কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বলো হৌকা। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াত কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি, আমি জাহিলিয়াত 15.5 বছর দেখেছি। কথা বলেন না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকেও বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে। কোরআনে কারিমে 2 জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, যে যারা শহীদ হয় তাদেরকে এই মুখ দিয়ে বলবা না মরে গেছে। যারা শহীদ হয় অন্তরে কোনোদিন ধারণাও করবা না মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আমার কথা হচ্ছে, মূল কথা, যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে। মনে করছে মডেলদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে লিখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে নাই। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক। বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাজী না। আপনি একটা হাজী, আমার আরাফাতের বোন, কথা বলছেন না কেন? আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না। এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছে এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পিতি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যাইতেন নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি। রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইয়াখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক, আপনাকে আল্লাহ ভয় দেখাবে না।
এ হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদেরকেও বলে গেলেন না? এ বিভাগের মানুষকে তো অন্তত বলে যাওয়ার দরকার ছিল যে আমরা আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকেই তৈরি হওয়া। কথা বলেন না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বলার দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যে ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা। হে আমার স্বামী, ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন। মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ। ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা না? এ কথা বলছে না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে 3-30-90,000 টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। 3 মাসে আমরা 90,000 টাকা চাই। এই কথা বলেন এখানে। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না। এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না।